আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বোরো ধান চাষের জন্য প্রয়োজন হয় জলের, কিন্তু জমিতে এখন আলু চাষ হয়েছে না জানিয়ে ডিবিসি জল ছাড়ায় আলুর জমিতে জল, ক্ষতির আশঙ্কায় কৃষকরা। জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি পঞ্চায়েতের আমবাগান এলাকায় দুই যুবকের বচসা করে স্থানীয় ক্লাব অবধি। হঠাৎই ধারালো অস্ত্রের আঘাত যুবককে, আহত যুবক চিকিৎসাধীন। চিকিৎসকের কথা মতো সময়ের আগেই সিজার করে সন্তানের জন্ম, প্রসূতির অবস্থার অবনতি, কার গাফিলতিতে প্রসূতির এমন অবস্থা, উঠছে প্রশ্ন, সাংসদ বিধায়কের সঠিক বিচারের আশ্বাস। হুগলির গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর ৩ দিন ধরে অনুষ্ঠান চলছে। প্রধান অতিথি ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। তিনি উপস্থিত না থাকতে পেরে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন। আসবো বিস্তারিত খবরে। বোরো ধান চাষের জন্য জল দেয় ডিভিসি, কিন্তু সেই জল না বলে ছাড়ার অভিযোগ। এই জল প্রায় কয়েকশো বিঘা আলু চাষের জমিতে ঢুকে পড়েছে পোলবা মহারাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা সহ লাগোয়া কৃষি জমিতে। ফলন নষ্ট হওয়ার ভয়ে মাথায় হাত চাষিদের। পোলবার মহানদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা সহ লাগোয়া এলাকার কয়েকশো বিঘা আলু চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। জমির আল কেটে সেচ দিয়ে কোনোভাবে সেই জল বের করার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। আলু গাছের বয়স সবে মাত্র 1 মাস হয়েছে, আলুর ফলন ধরা শুরু করেছে। এমন সময় জলে ডুবে থাকলে গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আলু চাষী কাশীনাথ সামন্ত, প্রিয়নাথ কোটাল, নীলকান্ত কোটালরা জানান, গতকাল রাত থেকে ডিভিসির জল আলু জমিতে ঢুকতে শুরু করে। এদিন সকালে তারা দেখেন বেশিরভাগ জমি জলের তলায়। অনেকেই সমবায় থেকে ঋণ নিয়ে চাষ করেছেন। এবার আলু চাষ কিছুটা দেরি করে হয়। বীজ সারের দাম বেশি থাকায় চাষের খরচ বেড়েছে অনেকটাই। সেই টাকা কি করে উঠবে চিন্তায় ঘুম ছুটেছে চাষিদের। চাষিরা চাইছেন আলু চাষের ক্ষতির পরিমাণ দেখে সাহায্য করুক সরকার। কি বলছেন তারা, শুনুন। সমবায় সমিতিতে লোন করেছি, সেই লোনের টাকাও শেষ হয়ে গেছে। ধান বিক্রি করে আলু চাষ করেছি, আর কোনো উপায় নেই। যা জলের চাপ, ফসল আর ঘরে ঢুকবে না। এখন আমরা কি করব কিছু ভেবে পাচ্ছি না। যদি সরকার কিছু সহযোগিতা করে তবেই আমাদের ভালো হবে, না হলে আমাদের আর সংসার চলবে। আমার 4 বিঘে চাষ, তার মধ্যে 3 বিঘে জলে ডুবে গেছে। আর সমবায় থেকে লোন নিয়ে চাষ করা, তা কী করেই লোন শোধ করব? জলে সব ভেসে গেছে, মাথায় হাত। কি করি সংসার চলবে? বোরো ধান চাষের জন্য জল দরকার হয়, সেই সময় ডিভিসি জল দেয়। সেই জল না জানিয়ে ছাড়া হয়েছে বলে অভিযোগ। আর সেই ডিভিসি জল খাল দিয়ে ঢুকে পড়েছে আলু জমিতে। চাষিরা জল আটকাতে বাঁধ দেওয়ার সময় পায়নি। মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস কি বলছেন, শুনুন। ওখানে গ্রামের চাষিরা আমাদের কাছে এসেছিল, আসা মাত্রই আমি শুনেই কত সঙ্গে সঙ্গে ওখানে চলে গেছিলাম মেঘসার মৌজাতে। তা 30-40 বিঘা নয়, কিছু আলু গাছ তো বড় হয়েছে, সেখানে তার ভিতরে জলগুলো দেখা যাচ্ছে না। কয়েকশো বিঘে জমি জলের তলায় আছে। এই বাজারের যে অবস্থা, চাষিরা বীজ কিনছে, সার কিনছে, ধারে আলুটা রেডি করে বেচে তার দেনাটা মেটাবে। হঠাৎ ডিভিসি সেখানে জল ছেড়ে দিল, পুরো জমিতে জলময় হয়ে আছে। একটা আলু আর বাঁচবে না, চাষিদের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। আমি বিডিও সাহেবকেও জানিয়েছি, এডিও ম্যাডামকেও জানিয়েছি, তার উপরে কথা বলছেন। আশা করি চাষিরা যেন এর সমস্ত ক্ষতিপূরণ পায়।
অন্যদিকে পোলবা ব্লকের ভিডিও জগদীশ চন্দ্র বারুই জানান, আলু জমি প্লাবিত হওয়ার কথা শুনেছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে, কি ক্ষয়ক্ষতি হবে তা দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বেআইনিভাবে নদী থেকে বালি তোলার সময় হুগলির পরশুরা ব্লকের সোয়ালোক মৌজায় পরশুরা থানার পুলিশের অতর্কিত হানায় দোষীরা পালিয়ে গেলেও পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি জেসিবি মেশিন ও বালি বোঝাই ডাম্পার। পুলিশের নজরকে ফাঁকি দিতে গভীর রাতে পরশুরা ব্লকের সোয়ালুক মৌজায় বেআইনিভাবে বালি কাটা হচ্ছিল মারকুন্ডা নদী থেকে। কিছু অসাধু বালি ব্যবসায়ী লোকজন দিয়ে এই কাজ করাচ্ছিল। এই খবর সূত্র মারফত পরশুরা থানায় পৌঁছলে গতকাল গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। পুলিশ আসছে তা আঁচ করতে পেরে বালিকাটার জেসিবির চালক ও ডাম্পার চালক অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি জেসিবি এবং ডাম্পার বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই কাজের সঙ্গে যুক্ত যারা তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। পরশুরা ব্যুরো, LMCL নিউজ। হাওড়ার ডোমজুরের দক্ষিণ ঝাপুরদহ গ্রামে সরকারি জায়গায় বেআইনিভাবে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। গত 4 দিন ধরে হাওড়ার ডোমজুরের দক্ষিণ ঝাপুরদহ গ্রামের সরকারি জমিতে বেআইনিভাবে গাছ কাটা চলছিল। স্থানীয় বাসিন্দারা এই গাছ কাটা বন্ধ করতে খবর দেয় স্থানীয় দক্ষিণ ঝাপুরদহ গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের পক্ষ থেকে ডোমজুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে বড় বড় শাল এবং শিরিষ গাছগুলো কাটা বন্ধ করে দেয়। পরে সমস্ত গাছের গুড়িগুলিকে বাজেয়াপ্ত করে ডোমজুর থানায় নিয়ে যায়। আর এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনার কথা পুলিশের পক্ষ থেকে বিএলআরও এবং বিডিওকে জানানো হয়েছে। দক্ষিণ ঝাপুরদহ পঞ্চায়েত প্রধান আশিস আহিরি জানিয়েছেন, খালের ধারে সরকারি জমির গাছ বেআইনিভাবে কাটা হচ্ছিল। খবর পাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। গাছ কাটার ব্যাপারে বন দপ্তরের কোনো অনুমতি ছিল না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। কে বললো, মানে কজন মিলে? আমরা 4-5 জন মিলে। হ্যাঁ, কদিন ধরে কাটছি? আমরা 4-5 দিন কাটছি। 4-5 দিন? আচ্ছা, কে বললো আপনাকে কাজ কাটতে? আমাকে বললো চন্দ্রনাথ বাবু ঘোষ। চন্দ্রনাথ বাবু? আচ্ছা, কি বললো? যে এই গাছগুলো আমার কেটে দিন, এবার আমরা লেবারের পয়সা দিয়ে দেবো। আচ্ছা, এটা তো সরকারি খাল, খালের উপরে তো গাছ। এবার আমরা তো অতটা জানি না। আমরা ওনার বললো আমার জায়গা, আমার কাগজ আছে, আমার এই। উত্তর 24 পরগনার জগদ্দলের কাউগাছি এলাকায় বচসা থেকে হাতাহাতি, তারপর ধারালো অস্ত্রের আঘাত, আহত চিকিৎসাধীন, ধৃত অভিযুক্ত। উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমবাগান এলাকায় 2 যুবকের বচসার জেরে ছুরিকাহত হলেন বাসু গায়েন নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, আমবাগান এলাকায় শুক্রবার এলাকারই বাসিন্দা দেবাশিস মণ্ডলের সাথে গন্ডগোল হয় স্থানীয়দের। যদিও পরবর্তীতে সেই ঝামেলা মিটে গেলেও শনিবার দেবাশিসের বাড়িতে পারিবারিক ঝামেলা পৌঁছয় চরম পর্যায়ে। দেবাশিসের স্ত্রী স্থানীয় ক্লাবে গোটা বিষয়টি জানালে ক্লাবের পক্ষ থেকে দেবাশিসকে ক্লাবে পাঠানো হয় আলোচনার জন্য। শনিবার রাতে ক্লাবের বেশ কয়েকজন সদস্য দেবাশিসের বাড়িতে পৌঁছলে সে আচমকাই বাসু গায়েন নামে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় বাসু গায়েনকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ। দেবাশিস বাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার স্ত্রী পলাতক। তবে কি কারণে এই ঘটনা তার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। ওই যে ক্লাবের থেকে ছেলেরা এসেছিল, তা ওকে বোঝাতে এসেছিল সবাই। ওই যে আমার বরকে বিয়ে শাদী করেছে, আবার আমাকে মারধর করে। তা ও বেরায়নি বাইরে। তা আমি তারপরে আমি বললাম কি তুমি তাহলে চলে যাও। তা ও বলছে আমি যাব না, মারবো নাহলে মরবো। তারপর ওরা বুঝিনি ও। তারপরে ওরা সবাই একটু বাইরে বের করেছে, টেনে ঘর থেকে ওকে চট থাপ্পড় মেরেছে আমার স্বামীকে, দেবাশিস মণ্ডল। তারপরে ওর হাতে ছুরি, ও আগের থেকে ছুরি মুড়ি নিয়েছিল লুকিয়ে মনে, আমি জানি না, আমি তো বাইরে দাঁড়িয়ে ছিলাম। তারপরে ও ছুরি মেরে দিয়েছে কাকে, ওই পাড়ার একটা ছেলেকে, ওই ক্লাব থেকে এসেছিল। হ্যাঁ, তো ছুরি মেরে দিয়েছে। তারপরে ওরা ছেড়ে দিচ্ছিল, ছেড়ে চলে যাচ্ছিল। তারপরে ওরা সব চলে যাচ্ছিল। তারপর ও কি করলো, ঘর থেকে বটি এনে ওদেরকে মারতে যাচ্ছিল আমার স্বামী। তা বটি এনেছে, তা ওরা ধরে নিয়েছে, নাহলে মেরে দিত বটি দিয়ে।
দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চিকিৎসকের কথা মতো সময়ের আগেই সিজার করে সন্তানের জন্ম, প্রসূতির অবস্থার অবনতি, কার গাফিলতিতে প্রসূতির এমন অবস্থা, উঠছে প্রশ্ন, সাংসদ বিধায়কের সঠিক বিচারের আশ্বাস। হুগলির গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের 75 বছর 3 দিন ধরে অনুষ্ঠান চলছে। প্রধান অতিথি ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। তিনি উপস্থিত না থাকতে পেরে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্য সরকারের উদ্যোগে ও কল্যাণী পৌরসভার সহযোগিতায় তৈরি হওয়া সহায় সম্বলহীনদের জন্য নির্ধারায় বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা। রাজ্য সরকারের উদ্যোগে এবং কল্যাণী পৌরসভার প্রত্যক্ষ সহযোগিতায় নদিয়ার কল্যাণীতে সহায় সম্বলহীনদের জন্য গড়ে উঠেছে নির্হারা। এই বাড়িতেই বর্তমানে বসবাস করছেন পুরুষ ও মহিলা সহ 32 জন গৃহহীন, যাদের কোথাও চালচুলো নেই। কেবল থাকার ব্যবস্থা নয়, দুবেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। এদিন এই নির্হারাতে সকলের জন্য একটু বিশেষ ধরনের খাওয়ার ব্যবস্থা করেছিলেন শহরের প্রবীণ নাগরিক সুচিত্র কর। কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি জানান, মাঝে মধ্যেই এরকম ভাবে শহরের নাগরিকরা এদের জন্য বিশেষ ধরনের খাওয়া
খাওয়ার আয়োজন করে থাকেন। কল্যাণী পৌরসভার পক্ষ থেকে এই নির্হারা গত 4 বছর ধরে সহায় সম্বলহীনদের আশ্রয় দিয়ে চলেছে। এখানকার এক বাসিন্দা নমিতা হালদার জানান, 2 মেয়েকে নিয়ে বেশ সুখেই তিনি এখানে জীবনযাপন করছেন। কি বলছেন তারা, শুনবো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুডা মানে স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি, তাদের অধীনে এই নির্হারা এই প্রকল্পটি চলে কল্যাণী পৌরসভার তত্ত্বাবধানে। যেটা বলার সেটা হলো এখানে আমাদের যারা চিকিৎসক থাকবেন না, আর তার কথা মতন সময়ের আগে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন পোলবা সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য 25 বছর বয়সী অপর্ণা পাত্র। এমনই অভিযোগ স্বামীর। কিন্তু এরপরই অবস্থার অবনতি হওয়ায় কলকাতা পরে চুঁচুড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিন অপর্ণাকে দেখতে আসেন হুগলির সাংসদ এবং চুঁচুড়ার বিধায়ক। গোটা ঘটনার তদন্তে আশ্বাস দিলেন তিনি। সিজারের পরই কোমায় তৃণমূল সদস্যা। কলকাতার হাসপাতাল ঘুরে চুঁচুড়ার নার্সিংহোমে ভর্তি করা হলো। দেখতে এসে বিধায়ক সাংসদ জানিয়ে দিলেন, ভুল জারি হোক, ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সূত্রে জানা যায়, পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা 25 বছর বয়সী অপর্ণা পাত্র সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্যা। তার স্বামী তোতন পাত্র জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখাচ্ছিল। প্রসবের জন্য প্রায় 1 মাস দেরি ছিল। চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুঁচুড়া হাসপাতাল রোডের একটি বেসরকারি চিকিৎসালয়ে ভর্তি করা হয়। সেই বেসরকারি চিকিৎসালয়ে ভর্তির ইচ্ছা ছিল না তাদের, এমনটাই জানালেন। গত 6 জানুয়ারি সিজার করা হয়। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি। তার আর জ্ঞান ফেরেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ডেথ হয়ে গিয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। হাসপাতালের খরচও হচ্ছিল অনেক, তাই চুঁচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এবং একটি বেসরকারি চিকিৎসালয়ে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যরা এই রকম অবস্থা শুনে এদিন সন্ধ্যায় বিধায়ক অসিত মজুমদার, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ওই বেসরকারি চিকিৎসালয়ে যান। তারা জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকের ভুলে এই ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি চিকিৎসালয়ের গাফিলতিও থাকতে পারে। সদ্যজাত শিশু তার মাকে দেখতে পেল না। কার গাফিলতিতে হলো, উঠছে প্রশ্ন। বিধায়ক এবং সাংসদ জানান, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানানো হবে। আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে, আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে, আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তান যেন তার মাকে দেখতে পায়। আমার এইটুকুনি চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। এরকম যেন কারোর সাথে না আর হয়। আমি এটুকুনি বলতে পারি, আমার বউয়ের কোনো সমস্যা ছিল না। 9 মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি, তার কোনো সমস্যা ছিল না। সেই মানুষটা এমনকি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে 4 চাকা গাড়ি করতে হবে না, তোমার বাইকে চলে আসবো কিনা। ডেট কবে দেওয়া ছিল? আমার নরমালের ডেট দেওয়া ছিল ওই 22-24 তারিখ করে। এবার আপনাদের ডাক্তার কি বললো যে করতে যাবে বলে আগে সিজার করে? না, আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল। ডাক্তারবাবু বললেন যে আমি তো থাকছি না, কোথাও যাবেন একটা, বললো 6 তারিখের পর উনি কিছুদিন পরে সে বেরিয়ে যাবে, 6 তারিখ হলে ভালো হয়। আমি তা ওনাকে বলেছিলাম যে 6 তারিখে আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল, তাহলে কিছুদিন পরে করলে ভালো হয়। উনি বললেন না, সেই সময় কিন্তু আমি থাকবো না 1 সপ্তাহ, তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে, তখন কিন্তু আপনি আর নার্সিংহোমে করতে পারবেন, তখন আপনাকে হাসপাতালে যেতে হবে। সাধারণ মানুষের মধ্যেও একজন হতো, তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম। কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের, এত ছোট একটি মেয়ে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু সদ্যজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে। তার মার আজকে এই অবস্থা, 25 বছরের একটি বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম আজ চুঁচুড়া আসলে আসবো, সেই জন্য আমি আসলাম অসুবিধার সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না। দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে। ও পঞ্চায়েতের মেম্বার বলে নয়, ও আমার বিধানসভার একজন নাগরিক, আমার মেয়ের চাইতেও ছোট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চিকিৎসকের কথা মতো সময়ের আগেই সিজার করে সন্তানের জন্ম, প্রসূতির অবস্থার অবনতি, কার গাফিলতিতে প্রসূতির এমন অবস্থা, উঠছে প্রশ্ন। সাংসদ বিধায়কের সঠিক বিচারের আশ্বাস।
হুগলির গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর ৩ দিন ধরে অনুষ্ঠান চলছে। প্রধান অতিথি ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। তিনি উপস্থিত না থাকতে পেরে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে হাওড়া শিবপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র শর্মার উদ্যোগে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুগনায়ক এবং আমাদের পথপ্রদর্শক, এবং তিনি যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, ভারতবর্ষ তথা পৃথিবী যার নীতি, যার আদর্শ, যার চিন্তা ভাবনা, যার মস্তিষ্ক প্রসূত আগামী দিনের মানব জাতির যে কল্যাণ, সেই ভাবনা চিন্তাকে সামনে রেখে তিনি যা দিয়ে গেছেন, আমি যেটা বিশ্বাস করি সেই সমুদ্রের ভেতরে আমরা যদি এক কণা বালিও ওনার নিতে পারি, তার থেকে বড় কিছু আর হতে পারে না। হুগলির বলাগড় থানার গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষে সশরীরে উপস্থিত না হওয়ার কারণে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে আকর্ষণ সর্বত্রই, তিনি যে দিদি নাম্বার 1। তাকে সামনে থেকে দেখবে এমন আশায় বুক বেঁধেছিল স্কুলের ছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষেরা। হুগলির বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫তম বর্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় শুক্রবার। আর সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জির। তবে তিনি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি ব্যক্তিগত বিশেষ
কিছু কারণের জন্য। তার বদলে সাংসদ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন স্কুলকে। সেই বার্তা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ডক্টর বিশ্বনাথ সেন স্মৃতি মঞ্চের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। উপস্থিত অতিথি ও দর্শক আসনে বসে থাকা ছাত্রী থেকে শিক্ষিকা এবং অভিভাবকদের সামনে। সেখানেই সাংসদ স্কুলকে শুভেচ্ছার সাথে সাথে ছাত্রীদের ভালো করে পড়াশোনা করার বার্তাও দেন। আগামী দিনে এই স্কুলে আসার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। আর এই কারণেই হতাশ ও স্কুলের খুদে পড়ুয়া থেকে সকলে। এই প্রসঙ্গে স্কুলের এক ছাত্রী কি জানাচ্ছেন শুনুন। আমাদের স্কুলে 75 বর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে তো বলা হয়েছিল যে রচনা ব্যানার্জি আসবে, কিন্তু আমরা পরে শুনলাম, ভেবেছিলাম আজকে আসবে, আজকে বললো যে আজকে আসবে না, ভাবলাম হয়তো কালকে আসবে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে কালকে হয়তো আসতে পারবেন না। আমরা সবাই মানে ইচ্ছা ছিল যে রচনা ব্যানার্জি আসবে, সামনে থেকে দেখবো, কিন্তু যখন শুনলাম যে উনি আসবেন না, আমাদের সবারই মনটা হয়তো খুব খারাপ লেগেছে, আমারও খুব খারাপ লেগেছে যে উনি আসবেন না বলে। অন্যদিকে স্কুলের এই অনুষ্ঠান সম্পর্কে স্কুল পরিচালন কমিটির সভাপতি সঞ্চয়ন মণ্ডল বলেন, বছর উদযাপন উপলক্ষে যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা আজকে সূচনা হলো। পরপর 3 দিন চলবে, অর্থাৎ রবিবার পর্যন্ত। আজকে আর কালকে স্কুলের মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে, আর রবিবারটাকে প্রাক্তনীদের জন্য রিইউনিয়ন করা হয়েছে। সেদিনকে আমাদের একদম 1998 এর ব্যাচ, তারও আগের ব্যাচের মেয়েরা আসছেন, তারা জানিয়েছেন, তারা রেজিস্ট্রেশন করেছেন, তারা তাদের পরিবার নিয়ে আসবেন। রাজেশ দেবনাথের সঙ্গে পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বিশিষ্টজনেদের উপস্থিতিতে মগরা শ্রী গোপাল ব্যানার্জি মহাবিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। মগরার শ্রী গোপাল ব্যানার্জি কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীদের শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। আর সেই দিকের কথা মাথায় রেখেই প্রতি বছর কলেজ কর্তৃপক্ষ খেলাধুলার আয়োজন করে থাকে। এবছরও তার অন্যথা হয়নি। এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা ছাড়াও স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বিশিষ্ট শিক্ষানুরাগী নিশেষ ঘোষ সহ অন্যান্যরা। কলেজের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত ব্যক্তিত্বরা। এনসিসি যারা স্টুডেন্ট আছে এবং এরা দেখলাম, আমি একটা টাইমে কলেজে এনসিসি করেছি, স্কুলেও করেছি, খুব এক্সপার্ট এরা। এছাড়া আমার স্নেহের ছাত্রছাত্রী আজকে যারা অংশগ্রহণ করছে, নন টিচিং স্টাফ যারা আছেন তারাও আছে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এখানে আসতে পেরে। যদি আমার তোর কলকাতা অ্যাসেম্বলি থেকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে স্ট্যান্ডিং কমিটি, আমাকে অধ্যাপক বলছিলেন থাকার জন্য, কিন্তু আমি অপারক খুব ইম্পর্টেন্ট মিটিং, এটাতে সিএমও থাকেন, যার ফলে আমাকে পৌঁছতে হবে। আমি প্রথমেই যারা এখানে বিশ্বকাপে কম্পিটিশন যারা জয়েন করছেন তাদের ধন্যবাদ ও পরিবার বর্গকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি এই কলেজে যেদিন থেকে আসছি দেখেছি যে আমার ওখানে মহসিন কলেজ আছে, একটা টাইমে ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলাম। কবিরুল হকের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বিশিষ্টজনেদের উপস্থিতিতে চুঁচুড়ার বোসের ঘাট সংলগ্ন বহু প্রাচীন সাউথ ক্লাবে 8 দিন ব্যাপী চলা ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া বোসেরঘাট সংলগ্ন সাউথ ক্লাবে গত 2 জানুয়ারি থেকে 8 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব 12 ও 14 বছরের খেলোয়াড়দের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়ে গেল সাউথ ক্লাবের নিজস্ব ময়দানে। প্রাচীন চুঁচুড়া শহরের ক্রীড়া জগতে এক অন্যতম প্রাচীন ও প্রতিষ্ঠিত ক্লাব কনকশালীর সাউথ ক্লাব। শতাব্দী প্রাচীন এই ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরই নানান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। 8 দিনের এই বিশেষ ফুটবল প্রতিযোগিতা তারই অংশ। বিভিন্ন জেলা স্তরের ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। গত 2 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। 8 দিনের এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট 28টি দল। প্রতিদিন অনূর্ধ্ব 12 ও 14 বছরের খেলোয়াড়দের নিয়ে একটি একটি করে খেলা অনুষ্ঠিত হয়েছিল। অনূর্ধ্ব 14তে বিজয়ী দল কিশলয় সংঘ ও বিজিত দল সাউথ ক্লাব। অনূর্ধ্ব 12তে বিজয়ী দল সাউথ ক্লাব ও বিজিত দল হালিশহর এবং অনূর্ধ্ব 10-এ বিজয়ী হয় সাউথ ক্লাব, বিজিত দল সরোজিনী সংঘ। সকল বিজয়ী ও বিজিত দলকে তুলে দেওয়া হয় পণ্ডিত রামগতি ন্যায়রত্ন স্মৃতি ও স্বর্গীয় শ্যামাপ্রসাদ
প্রসাদ রায় ও চন্দ্রা রায় স্মৃতি, স্বর্গীয় কালীপদ মণ্ডল ও যাদব মণ্ডল এবং স্বর্গীয় লালমোহন ঝা ও মতিদেবী ঝা স্মৃতি ট্রফি ও নগদ টাকা। এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, পৌর পরিষদ সদস্য দিব্যেন্দু অধিকারী, স্থানীয় পৌর সদস্যা দেবযানী দত্ত, পৌর সদস্যা রীতা দত্ত, সমাজসেবী তথা ইতিহাসবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী সঞ্জীব মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ফুটবল মাঠে আমরা নিজেরাই খেলাধুলা করেছি ছোটবেলায় এবং ক্লাবের মাঠেও আমরা খেলেছি, কেঁচু মাঠেও খেলাধুলা করেছি। আমাদের একটা আলাদা আবেগ আছে ফুটবলের প্রতি আমার খুব আনন্দের বিষয়। অনেক বছর বাংলা সন্তোষ ট্রফি পায়নি, এবছর বাংলা সন্তোষ ট্রফি পেয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তাদের চাকরি দেওয়া হবে। তাদের মেয়েরটা হিসাবে সবাইকে জয়েন করিয়ে দিয়েছেন, এটা একটা গৌরবের ব্যাপার। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।